আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ম্যাথ স্টাডি 999 বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য 2 নিয়ে আপনাদের সামনে আজকে সুন্দরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সম্পাদ্য 2 আমাদের কোশ্চেনটিতে যেটা চাওয়া হয়েছে সেটি হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুইটি বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে কি দেওয়া আছে ভাইয়া? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুইটি বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। সেই অনুসারে প্রশ্ন অনুসারে আমরা প্রথমে একটি অর্থাৎ ত্রিভুজের ভূমি নিয়েছি এবং অপর দুই বাহুর অন্তর ডি নিয়েছি এবং একটি সূক্ষ্মকোণ এক্স নিয়েছি। এই অনুসারে আমরা এখন চিত্রটি অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা কি করে নিব? প্রথমে যদি আমরা একটা রশ্মি নেই, তাহলে আমরা প্রথমে একটা রশ্মি টেনে নিচ্ছি। কি টেনে নিচ্ছি? প্রথমে আমরা একটা রশ্মি নিচ্ছি। রশ্মিটার নাম দিলাম বিই রশ্মি। রশ্মিটার নাম কি দিলাম ভাইয়া? বিই রশ্মি। প্রথমে আমরা একটা বিই রশ্মি নিলাম। নেওয়ার পর এ বিন্দু থেকে অর্থাৎ এ বাহু থেকে আমরা কি করে নেব? এ বাহু থেকে আমরা এ বাহুর সমান করে নিয়ে আমরা কেটে নিচ্ছি। এ বাহুর সমান করে নিয়ে আমরা বি বিন্দু থেকে একটি বাহু কেটে নিলাম, যা আমাদের কি হয়, অর্থাৎ আমাদের যদি রশ্মিটির নাম বিই রশ্মি দেই, সি বিন্দুতে কেটে নিলাম। নেওয়ার পর এক্স কোণের সমান করে কি করব? আমরা এই এক্স কোণ যেটা আছে এই এক্স কোণের সমান করে আমরা একটি কোণ বি বিন্দুতে অঙ্কন করব। তাহলে এক্স কোণের সমান করে সমপরিমাণে আমরা একটা বি বিন্দুতে কোণ অঙ্কন করে নিচ্ছি। তাহলে এক্স কোণের সমান করে আমরা কি করে নিচ্ছি? বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করে নিচ্ছি। প্রথমে কি করলাম? যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পর বি বিন্দু থেকে এ বাহুর সমান করে নিয়ে আমরা বিসি অংশ কেটে নিলাম। তারপর বি বিন্দু থেকে অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটি সূক্ষ্মকোণ বি বিন্দুতে অঙ্কন করলাম। অঙ্কন করার পর আমাদের অপর দুই বাহুর যে অন্তর দেওয়া আছে ডি, এই ডি বাহুর সমান করে এই রেখাংশ থেকে আমরা বি বিন্দু থেকে এই অংশটি কেটে নিচ্ছি। তাহলে ডি বিন্দু থেকে কেটে নেওয়ার পর আমরা ধরে নিলাম এটি ডি বিন্দুতে মিলিত হয়, ছেদ করে, অর্থাৎ ডি এবং সি যোগ করি। তাহলে ডি এবং সি যোগ করার পর ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়, এই আমাদের ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় এখানে একটা, অর্থাৎ আমাদের একটা যে কোনো মাপের একটি কোণ উৎপন্ন করতে হবে। তাহলে আপনি নির্দিষ্ট নাই, এখানে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তাহলে যে কোনো মাপের আমরা একটা কোণ অঙ্কন করলাম। এই কোণ অঙ্কন করে সি বিন্দুতে ওই সমপরিমাণ আমরা একটা কোণ অঙ্কন করব। সি বিন্দুতে কী করব? ওই সমপরিমাণ একটা কোণ অঙ্কন করে নিতে হবে আমাদের। তাহলে সি বিন্দুতে আমরা একটা সমপরিমাণ কোণ অঙ্কন করে নিচ্ছি। একদম সেম প্যাটার্নে ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন করলাম, সি বিন্দুতে আমরা সেই কোণ একটি অঙ্কন করে নিতে হবে। নেওয়ার পর আমরা রেখাটি যোগ করে দেব। তাহলে সি বিন্দু থেকে এই রেখাটি আমরা যোগ করে দিচ্ছি। তাই যোগ করলে দেখা যায় এটি আমাদের এই বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এই রেখাটিকে আমরা কি দেব নাম? যে ধরেন দিলাম। তাহলে আমরা কি করলাম? প্রথমেই যে কোনো একটা রশ্মি নিয়েছি, এই রশ্মিটিকে আরেকটু বর্ধিত করে দেই, এ পর্যন্ত বর্ধিত করে দিচ্ছি। একটু আরেকবার আমরা রিভিশন করি। প্রথমে আমরা কি করলাম? উদ্দীপক অনুসারে আমরা অর্থাৎ প্রশ্ন অনুসারে প্রথমে একটি এ বাহু নিয়েছি, ত্রিভুজের ভূমি এবং অপর দুই বাহুর অন্তর ডি নিয়েছি, এক্স কোণ সূক্ষ্মকোণ নিয়েছি। তারপর প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব বিই রশ্মি থেকে বি বিন্দু থেকে এ বাহুর সমান করে অর্থাৎ ভূমির সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। বিসি অংশ কেটে নেওয়ার পর বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ, অর্থাৎ এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটি এক্স কোণ অঙ্কন করেছি। তারপর রেখাটি যোগ করে দিয়েছি, অর্থাৎ ইএফ রশ্মি, এটার নাম দিলাম আমরা বিএফ রশ্মি। এই বিএফ রশ্মি থেকে প্রথমে আমরা ডি অর্থাৎ অপর দুই বাহুর অন্তর এই ডি সমান করে একটি রেখা কেটে নিব, যা ডি বিন্দুতে ছেদ করে। এই ডি এবং সি যোগ করি, ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় এই কোণের সমান করে সি বিন্দুতে সেম একটি কোণ অঙ্কন করব। তারপর আমরা রেখাটি যোগ করে দেব, যা এ বিন্দুতে মিলিত হয়। তাহলেই এটি আমাদের একটি উদ্দেশ্য ত্রিভুজ। তাহলে এটিই যে আমার চিত্রটা অঙ্কন হলো, আমাদের কি হয়ে গেল? সম্পাদ্য 2-এর যে চিত্রটা অঙ্কন করতে চাইছে এখানে আমরা সুন্দরভাবে আপনাদের সামনে এটি অঙ্কন করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত
এসএসসি অর্থাৎ 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল জটিল ম্যাথ সহজ করে উপস্থাপন করা হবে এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। তাই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সকল ভিডিও সবার প্রথম আপনার কাছেই চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।